প্রতিটা পুরুষকে উদ্দেশ্য করে আমার আজকের এই কথাগুলো সবাই শুনবেন। স্ত্রীকে ভালো রাখার মানেই ভালো খাবার আর বাসস্থান নয়, তার আত্মিক শান্তিটাও খুবই জরুরি। সবাই বিলাসিতায় সুখী হয় না। একজন স্বামী মানে তার যার হাত ধরে স্ত্রী সব ছেড়ে আজীবন কাটিয়ে দিবে, যার ফলে তার সর্বগুণ থাকা প্রয়োজন। অথচ সমাজ স্ত্রীর পেছনে লেগে থাকে তাকে জাজ করতে। আপনি জানেন না আপনার স্ত্রীর ত্যাগের গল্প, আপনার চোখে সে সর্বসুখী। এরকম হলে সমস্যা আপনার চোখের সাথে অন্তরেরও। আপনি আসলে তাকে উপলব্ধি করতে পারেন না। একটা স্বামী শুধু জীবনসঙ্গী নয়, বরং বাবা মায়ের স্নেহর অংশীদার, স্ত্রীর উত্তম বন্ধু। অথচ আপনার মধ্যেই কেউ কাজ করে। স্ত্রীর উপদেশ যদি শুনতে শরীর জ্বলে, তাহলে বুঝে নিন না শয়তান আপনাকে অহংকারে কাবু করে ফেলেছে। স্ত্রীর প্রতি যেমন স্বামীর কর্তৃত্ব রয়েছে, তদ্রূপ স্বামীর প্রতিও স্ত্রীর পূর্ণ হক রয়েছে। সংসার জীবনে কলহ আসবেই, কিন্তু সেই কলহে জবান দিয়ে যেন এমন কিছু বের না হয় যেটা সাংসারিক জীবনটাই বিষাদ করে দেয়। জীবন কেটে যাবে, কিন্তু জবানের কষ্টের ঘা কোনো মলমেই শুকাবে না। স্ত্রীর অনুভূতিগুলো তার হয়ে ভাবলে বুঝতেন তাকে। বিশ্বাস করুন, জগতের সব নারী ভালোবাসা, আদর, আহ্লাদের কাঙাল। এই সব দিয়েই প্রতিটি নারীকে সহজে কাবু করা যায়। আপনি একটু ভাবুন, স্ত্রীর পরিবার থেকে কেউ আপনার বিরুদ্ধে কিছু বললে আপনি মারাত্মক চটে যাবেন। হয়তো কোনোদিন শ্বশুরবাড়ি পা রাখবেন না, অথচ প্রতিনিয়ত আপনার স্ত্রীর সাথে এটাই চলে আসে। যেখানে আপনি পারেন না ফ্যামিলি ছাড়া অন্য কাউকে আপন করতে, সেখানে তার উপর কিভাবে চাপিয়ে দেন। মেয়ে বলে কি মানুষ না? আপনিও যে মায়ের সন্তান, সে মায়েরও সন্তান, বরং বাবার রাজকুমারীও। আচ্ছা, কোন আইনে লেখা আছে একটা মেয়েকে সব সহ্য করতেই হবে? না রাষ্ট্রীয় আইন, আর না ইসলামিক শরিয়ায়। শরীয়তের দৃষ্টিতে নারীরা এহসান করে, না করলে বাধ্য নাই। স্ত্রীকে সম্মান দিতে শিখুন, কেননা আল্লাহর কাছে ওই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর নিকট উত্তম। এটা আমার কথা না, এটা হাদিসের কথা। হাদিসের কথা তো আর আপনিও অগ্রাহ্য করতে পারেন না, তাই না? একজন স্বামীকে খুব বেশি সাপোর্টিভ হতে হয়। উত্তম জীবনসঙ্গী না পেলে জীবনটা এত বেশি তিক্ত হয়। এটাও ঠিক, সবার নসিবে সব জোটে না। থাক না, অপূর্ণ চলুক এভাবেই। সন্তান মানুষ করতে অনেক কষ্ট হয় প্রত্যেকটা বাবা মায়েরই। কোনো বাবা মাই একদম সুখে একদম সোফায় বসে বাচ্চা মানুষ করে না। ছেলে সন্তান হোক বা মেয়ে সন্তান, উভয়ের সন্তানই কষ্ট করেই মানুষ করে। হঠাৎ করে কেউ যদি বলে ফেলেন যে আমার সন্তানকে আমি অনেক কষ্ট করে মানুষ করেছি, তাহলে সেটা খুবই হাস্যকর হয়ে যায়। কে কষ্ট করে মানুষ করে না, কে হাওয়ায় ভাসিয়ে মানুষ করে, তাই না? বিশেষ করে মেয়েদের কিন্তু বেশি একটু আহ্লাদে মানুষ করা হয়, বেশি ভালোবাসে, বেশি যত্নে। আর বিশ্বাস না হলে প্রতিটা ফ্যামিলির দিকে তাকিয়ে দেখুন, প্রত্যেকটা ফ্যামিলিতে মেয়ে সন্তানগুলো বেশি ভালোবাসা, আদর, সোহাগ পেয়ে থাকে। শুধু এক ফ্যামিলিতে নয়, পৃথিবীর সব ফ্যামিলিতেই মেয়ে সন্তানের কদর বেশি। আর থাকলো বাবা মায়ের প্রতি দায়িত্ব এবং কর্তব্য। প্রত্যেকটা সন্তানের উচিত তার নিজ নিজ বাবা মায়ের দায়িত্ব কর্তব্য পালন করা, তাদের ভরণ পোষণ গ্রহণ করা। অন্যের উপর কোনো কিছু চাপিয়ে দিবেন না, কারণ যেখানে ইসলামই বলে দিয়েছে সন্তান তার বাবা মায়ের দায়িত্ব এবং কর্তব্য পালন করবে। তবে মানুষ হিসাবে প্রত্যেকের উচিত সবার প্রতি শ্রদ্ধা, সম্মান এবং স্নেহ বজায় রাখা। তাহলেই পরিবার, সমাজ সবকিছুই সুস্থ সুন্দরভাবে সবাই বসবাস করতে পারবে। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটির কোনো কথাই আমার লাইফের সাথে জড়িত না, এজন্য অযথা কেউ ক্ষেপে যাবেন না।